রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ডিম কষা করব। ডিম কষা করার জন্য আমি ডিমটা আগে সেদ্ধ করব। গ্যাসটা জ্বালিয়ে নিই। তো ডিম সেদ্ধ বসিয়ে দেবো। 5টা ডিম নিয়েছি আমি, সবগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। সেদ্ধ করার সময় লবণ দিলে কি হয়, ফোটে না, গায়ে ছিটে পড়ে না। ডিমটা সেদ্ধ হতে হতে আমি আলুগুলো কেটে নেবো। আলু কাটতে কাটতে 2 লাইন গান গাইতে খুব ভালো লাগে। মঙ্গল দ্বীপে জ্বলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জ্বলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটাও। জীবন রুচি করোনা ধারা বড় প্রভু, মঙ্গল দেখে জানে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু, যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। গানটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি। এবার আদা ছাড়িয়ে নেব। একটা রসুন আমি গোটা রাখবো, তরকারিতে গোটা দেবো, আর একটা ছাড়িয়ে নেব। পেঁয়াজ কম দেবো, পেঁয়াজ বেশি দিলে মিষ্টি লাগে, তরকারি ভালো লাগে না। আমি পেঁয়াজটা কম দেবো, রসুনটা বেশি দেবো। এইভাবে ছাড়ালে কিন্তু খুব সহজে ছাড়ানো যায়। এই মুখগুলো আমি যদি কেটে নিই, এইভাবে কিন্তু একদম সহজেই হয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবে ছাড়াবেন, ভিজিয়ে নিলে আর ভালো হয়। কাটা হয়ে গেছে। এবারে ডিম সেদ্ধ হয়েছে নাকি দেখি। ডিমও সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ডিম ছাড়ানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল, লবণ, হলুদ, ডিমগুলো ছাড়বো।
ভেজে নিয়েছি ভালো করে, এবার তুলে নেব। দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো তেজপাতা, এবারে আলু দেবো। নিয়েছি আদা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন, নিয়েছি এই রসুনটা আস্তা দিয়ে দেবো। নিয়েছি পাকা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচি আর রসুন নেবো। আগুনটা হাই, জিরে বাটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো বেটে নেব। এদিকে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কুচিয়েই দেবো, বাটবো না। রসুন গুলো বেশি বাটবো না, এরকম আদা বাটা রাখবো। মশলাটা তুলে নেবো। এখানে তো আমার সব ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি জল, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে দেবো। ডিমগুলো আছে, ডিমগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। সবজিটা গরম হয়ে গেছে, কতটা হয়েছে লাগছে। দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিলে তরকারি কিন্তু হেভি টেস্ট বেড়ে যায়। কষানো কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার কিন্তু 10 মিনিট ফুটিয়ে নেব। গরম মশলা বেটে নেব, হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গরম মশলা বাটা,
আলুও সেদ্ধ হয়ে গেছে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।